ইয়ালব্যাঙে যাওয়ার আগে 2-2.5 কিলোমিটার আগেই আমাদের গাড়ি স্টপ হয়ে গেল। এই যে গাড়ি আমাদের এখানে পার্কিং করতে হলো। এখান থেকে পার্কিং করার পরকে আমাদেরকে হেঁটে ওঠার জন্য প্রোভাইড করা হয়েছে। ওপর থেকে একটা গাড়ি বলেছি, যেটা আপ অ্যান্ড ডাউন 500-600 টাকা নেবে, কারণ এখান থেকে 2.5 কিলোমিটার রাস্তা আছে, অত ভারী সুটকেস বাহিনী ওটা সম্ভব নয়। সেই জন্য এখানে একদম টোটালটাই বন্ধ, পুরো রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, রোড হচ্ছে বলে। সেই জন্য অফবিট বলেছিলাম, অফবিট সাকসেস হলো। এরপরে আমরা এখান থেকে 2.5 কিলোমিটার যাব, ওখানে গিয়ে আজকে সারারাত্রি কাটাবো, তারপরে আবার নামবো এখানে। কিন্তু পুরোপুরি অফবিট আজকে সাকসেসফুল হয়ে গেল, কারণ আমাদের গাড়ি নিয়ে জার্নি হলো না, পুরো রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। এই রোড একদম পুরোপুরি হয়ে যাবে। ওই যে বললাম আপনাদেরকে, তখন আর অফবিট থাকবে না। রোড যখন একবার কমপ্লিট হয়ে গেলে অফবিট থাকে না। এই যে পাশে দেখছেন ব্রিজ, এই লুপ ব্রিজ হয়ে এটা উঠছে। ভিউটা দেখুন। অফবিট যখন বলছি আপনাদেরকে, অফবিট বলাটারও কারণ আছে, ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে দাঁড়ালাম এখান। দম ফুরিয়ে গেলেও সকালবেলার ফ্রেশ এনার্জি একদম, তার জন্য একদম মজাটা অনবদ্য। আমরা এখন এগিয়ে চলেছি, টাটা। একদম ইয়ালবাগান হোটেলে গিয়ে দেখাবো। তারপর ওই নতুন করে ভিডিও ব্লগ দেখাতে গেলে নতুন করে নিজেকে সাজতে হবে। মেয়েদের থেকে অদম হয়ে গেছি সাজগোজের জন্য। হাতিবাতি নামবে, নামতে পারে। গোপালজি ওনার, দ্যাট ইজ ওনার নিজে কাঁধে করে নিয়ে যাচ্ছে। দেখুন একবার ব্যাপারটা। এখন ও যাচ্ছে নিচে, ও আসবে আবার একটু পরে বিকেলবেলার দিকে। আমরা ততক্ষণ ট্রেকিং করে আসি। ও নিচে চলে যাচ্ছে। এই যে আমাদের গোপালজির হোমস্টে, একদম বিউটিফুল প্লেস। দেখুন আপনাদের গোপালজির হোমস্টেটা দেখাচ্ছি। সবাই আমরা এখানে এন্ট্রি নিচ্ছি ঘুরে দেখাবো বলে। ও দীপঙ্কর বসে গেছে, আগে জল খাচ্ছে, হাঁপিয়ে গেছে। ঠিক কথা, হাঁপিয়ে যেতেই হবে। খুব সুন্দর করে সাজানো, দেখুন পুরো গার্ডেনিং করা আছে, গার্ডেন দিয়ে পুরো সাজানো। অফবিট কাকে বলে দেখতে হলে আসতে হবে, কিন্তু না হলে হবে না। এত কষ্ট করে যে এগুলো তুলছি, এগুলো অফবিট কি করতে হলে সেটা বলতে হবে। গ্রিন হাউস লাগাবি? এই যে এখানে কিচেন, এই দেখুন এরমভাবে এখানে রান্না বান্না হয়। কিচেন পুরো ঘেরা আছে। আর এই যে ওপরে গ্রিন হাউসে সোনায় উঠে গেছে। ও তো গ্রিন পাবলিক না, সবসময় গ্রিন হাউস ভালোবাসে, সেই জন্য গ্রিন হাউসে উঠে গেছে। জিনিস ফগ কিন্তু আমার পিছন ছাড়ে না, মানে সব জায়গাতে একটু কুয়াশা কিন্তু সঙ্গে থাকে, যতই সানি হোক আর যতই যাই হোক। খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা, খুব ভালো লাগলো দেখে। দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সাজানো। সোনাই বলছে এখানে থেকে যাই। এই যে এটা আমাদের হোমস্টের এন্ট্রি, হোমস্টেতে এন্ট্রি নিলাম। এটা হচ্ছে আমাদের হোমস্টে, এটা গোপালজির ঘর। আমাদের গোপালজির সাথে একটু আগে আলাপ হলো আপনাদের। ডাইনিংটা দেখুন একবার, পুরো সাজানো আছে। ব্যাম্বু চাটনি, ওহো আজকে রাত্রিটা জমেই যাবে। পুরো ব্যাম্বু চাটনি দিয়ে আজকে রাত্রিটা জমেই যাবে। ডাবল বেডরুম কা আন্দার হ্যায় জো, দুটো মানে এখানে দুজন শুতে পারবেন। এই ওয়াশরুমটাও এখানে করা আছে, একদম ফ্রি ফাইন ভাবে সমস্ত ব্যবস্থা আছে। গিজার, স্নান করার থেকে অ্যাকোমোডেশন, এই যে আপনারা দেখছেন টোটাল একদম। আর ওটা একটা কমন আছে, ওটা কমনটা দেখালাম। এটা কিন্তু অ্যাটাচ, এটা অ্যাটাচ রুমও আছে। যদি কেউ কাপল আসেন, কাপল হলে অ্যাটাচ রুমে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আমরা যেটা আছি, আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা আমরা 4 বেডরুম নিয়েছি, এটাও দুর্দর্শ। मेरा बेटी नर्सिंग सेंटर। अच्छा, गोपाल जी का बेटी है नर्सिंग ट्रेनिंग स्कूल में। ধোঁয়াশা করে ঢুকে পড়েছি। সকালের ভিডিওটা একটুখানি যেন ম্যারম্যারে লাগে, তার জন্য রুমের ভিডিওটা একটু করেই দিচ্ছি আগে। এই দেখুন, এই যে রুমের ভিডিওটা করে দিচ্ছি এখন। সব শোয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার, 1টা বাজে। সোনাই তো খুবই ক্লান্ত। এই যে রুমেতে এসি আছে, এই যে আয়না এখনও চেঞ্জ করিনি কিছু, টিভিও আছে, পাখা সব কিছুই আছে।
সকালবেলায় এই ভিডিওটা করে ভালো লাগবে না, রাত্রিরে এই আলো আধারের ভিডিওটা আপনাদের দেখানোর জন্য বললাম। বাথরুম মোটামুটি ঠিক আছে, মানে 6-7 ঘন্টা কাটানোর জন্য একদম পারফেক্ট। কমোড ফমোড সবই আছে, এক্সস্ট আছে, এখানে বেসিন, আয়না দেখতে পাচ্ছেন সবই আছে। ও হ্যাঁ, একটা ভালো জিনিস, চটিটা আছে বাই কালার। অভিজ্ঞতা সব জায়গায়, অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু হয় না। চটিটা আছে বাই কালার। তো আপাতত রাত্রের ভিউটা দেখিয়ে দিলাম রুমে, কাল সকালে হোটেলের ভিডিওটা করার পরে এই ভিউটা অ্যাড করবো আর কি। স্পষ্ট কথা বলতে ভালোবাসি, সেই জন্যই বললাম। এখন সোনাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। দীপঙ্কর ভাই এখন খায়নি, খাবে, 1টা বাজতে যায়। ওকে, গুড নাইট। জল কিন্তু আমরা কিনে নিয়েছি, জল এখানে প্রোভাইড করছে না, কিন্তু বাদবাকি দেখুন এই যে টি ভিলা টি এগুলো দিয়েছে। 4 বেডের রুম অ্যাকোমোডেশন, কিন্তু 3 জনের পাবেন। এই যে গ্লাস এখানে প্রোভাইড করে দিয়েছে, কেটলি আছে, আপনি চা বানিয়ে খেতে পারেন, শ্যাম্পু সাবান সমস্ত কিছু দেয়া আছে। আর কালকে আমাদের এখানে স্নান নেই, এগুলো আমরা সঙ্গে করে নিয়ে যাব। আমি বলেই দিলাম, আমি একটু ওই টাইপের তো, ওই জন্য সমস্ত কিছু এখানে দেয়া আছে। দেখুন এই যে এর সামনে জগ দেয়া আছে, জলের জগ আছে। জল লোকাল জল খাই না বলে কিনলে জল নিয়ে নিয়েছি, 3টে পারচেস করলাম, হোটেল থেকেই করেছি। আর এখানে সাবান, শ্যাম্পু, চা, জলের গ্লাস, চিরুনি, টুথপেস্ট, শ্যাম্পু সমস্ত কিছু অ্যাভেলেবেল অল ওভার। গুড মর্নিং। আজকে 15ই মার্চ, দোলের পর দিয়ে হোলির দিন। আজকে আমরা মালবাজার বাস স্ট্যান্ডের কাছে যেখানে আছি, সেখান থেকে মানে জানলার ওপর থেকে যে ভিউটা দেখাচ্ছে, এটা দেখুন, এটা খুব সুন্দর একটা পার্ক আছে পিছনে। পার্কটা দেখতে পাচ্ছেন আপনারা, দারুণ পার্ক, বাচ্চাদের জন্য, এন্টারটেনমেন্টের জন্য একদম পারফেক্ট। খুবই সুন্দর জায়গা। বেরোবো এখন আমরা, বেরোনোর আগে আপনাদেরকে দেখালাম, সব ফ্রেশ হচ্ছে, সব ফ্রেশ হয়ে নিক, তারপরে বেরিয়ে নিচে গিয়ে ভিডিওটা দেখাবো। এই যে সোনাই ভাই, গুড মর্নিং হয়ে গেল আমাদের। এক্সপ্লোরার রয় ফ্যামিলির আজকে নতুন যাত্রা হচ্ছে ইয়ালবাং বলেছিলাম, কিন্তু একটা দুঃখের বিষয়, ইয়ালবাংয়ে আপনাদেরকে ওই লাইভ দেখাতে পারবো না, কারণ টাওয়ারের খুব সমস্যা। আগে থেকে ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে নিলাম। এখন চা বানাচ্ছে এই যে, আবার বলছে দুধ খেও না দাদা, দুধ খেলে কিন্তু কি হবে সোনাই? দুধ খেলে গ্যাস হয়ে যেতে পারে, অম্বল। ওরে বাবা, দেখুন দেখুন একবার দেখুন খালি ওকে, কিন্তু দিয়েছে যখন, আমি তো দুধ খাবোই সোনাই। না খাওয়াটাই ভালো। ও আচ্ছা, না খাওয়াটাই ভালো। চলুন, এখন সব কমপ্লিট করে ফেলছে। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, দেখেছেন একবার, আর কিছু বলার নেই আমার। চলুন তাড়াতাড়ি বেরোই, চলুন। স্বাস্থ্যটাকে মেনটেন রাখুন, তাহলে সব জায়গায় ঘোরা যেতে পারে। তাড়াতাড়ি বেরোন, আর বলে লাভ নেই। অলমোস্ট সবাই রেডি। এক্সপ্লোরার রয় ফ্যামিলি এখন চলছে ইয়ালবাংয়ের উদ্দেশ্যে। সবার স্নান টান করে একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। এই যে আমাদের সোনাইবাবু এখন চা খাচ্ছে, চাটা খেয়ে নিক। আর পাইলট আছে এখন বাথরুমের মধ্যে, পাইলট বেরোবে, তারপর আমরা বেরোবো। একদম সব কিছু গোছাগুছি করে সব কিছু রেডি হয়েছে, সুটকেসে যা টোটাল রেডি হয়ে গেছি আমরা। আমাদের এখন বেরোনোর টাইম হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব ইয়ালবাং। ইয়ালবাংয়ে পৌঁছে তারপরে ওখানে হোটেলে সব কিছু রেখে তারপরে আমরা ওখানে যে ট্রেক আছে 2.5 থেকে 3 কিলোমিটার, আপ অ্যান্ড ডাউন হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার, সেটা করব। কিন্তু একটা আগে থেকে ক্ষমা প্রার্থী, মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে থেকে বলেছিলাম যে ওখানে গিয়ে লাইভ করব, লাইভটা করতে পারবো না, কারণ টাওয়ারের প্রচুর সমস্যা, টাওয়ার ওখানে নেই বললেই চলে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিও তো টোটাল আপলোড করবোই, ভিডিও দেখানোর পরেতে আপনাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো। এই যে পাইলট বেরিয়ে পড়েছে, দেখুন পাইলট এই যে পাইলট স্নান করে বেরোলো। এবার আমরা এগোবো। ভেরি গুড মর্নিং, বেরিয়ে পড়লাম। এই যে ডুয়ার্স আইকন দেখতে পাবেন, এতে ফোন নাম্বারও সব দেওয়া আছে। আমরা মালবাজারে ছিলাম, মালবাজার থেকে এটা টোটাল বাস স্ট্যান্ডের এটা ভিউটা দেখালাম আপনাদেরকে। একদম বাস স্ট্যান্ডের কাছে। এনজিবিতে থাকিনি, কারণ এনজিবিতে থাকলে ওখান থেকে আসতে অনেক দেরি হয়ে যেত বলে, সেই জন্য।
তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইয়ালবাংয়ের উদ্দেশ্যে। ইয়ালবাংয়ে গিয়ে ওখানে হোটেলে সমস্ত কিছু রেখে, ও আচ্ছা এই যে বড় ভাই এসে গেছে, এই যে বড় ভাই যাচ্ছে এখন রুম চেক করতে। কালকে ঢুকেছিলাম রাত্রিবেলা 12:30 পৌনে 1টার সময়। এই যে দেখুন এটা ডুয়ার্স আইকন, আর এই যে আমাদের সবাই রেডি হয়ে গেছে অলমোস্ট। এই যে প্যাকিং সব রেডি, আমরা নামছি এবার। নেমে চলুন যাওয়া যাক ইয়ালবাং। ইয়ালবাং এখান থেকে রাস্তাটা হচ্ছে কত হবে, 40-45 কিলোমিটার, খুব বেশি নয়। গিয়ে ওখানে গিয়ে রেডি হয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে আমরা ইয়ালবাংয়ের উদ্দেশ্যে একদম হাঁটা পথ শুরু করব। চলুন তারপরে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন রাস্তা ধরলাম আমরা ইয়ালবাংয়ের। দেখুন এদিকে পুরো আর্মি ক্যাম্প ভর্তি। এরপরে যাবো আমরা হচ্ছে লুপ ব্রিজ। লুপ ব্রিজ থেকে ওঠার পরেতে তারপরে আমরা ইয়ালবাং পৌঁছাবো। রাস্তা খুব একটা ভালো নয়, মোটামুটি রাস্তা যাওয়ার জন্য এই যে এগিয়ে যাচ্ছি আমরা। কন্টিনিউ ফর 12 কিলোমিটার্স, তারপরে আমরা গিয়ে পৌঁছবো। আগে যারা ইয়ালবাংয়ে এসেছেন তাদের রাস্তাটা অন্য ছিল, এখন লুপ ব্রিজের জন্য রাস্তাটা নতুন করে বানানো হচ্ছে। দেখুন একবার রাস্তাটা যাচ্ছি, যেটা আমরা একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা, কোনো কিছু নেই। প্রথমটা একটুখানি কষ্টকর রাস্তা, তারপরে ওঠার পর থেকে এই রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন যাচ্ছে। এখান থেকে আমাদের হচ্ছে 12 কিলোমিটার, 12 কিলোমিটার আমাদের যেতে হবে। হ্যাঁ এই যে পাশে দেখছেন ব্রিজ, এই লুপ ব্রিজ হয়ে এটা উঠছে। আর পিছনে শোনাই আছে, কোনো অসুবিধা নেই, কারণ সবই মমতাদির প্রাধান্যে হচ্ছে আর কি। সবুজের সন্ধানে বেরিয়ে আজকে লুপ ব্রিজটা আমরা যেটা ক্রস করছি, এই লুপ ব্রিজটা দেখুন সবুজটা কেমন আছে, তারটা মানে সেটাকে আপনাদের কাছে আপন করে নিতে হবে। দুদিকে পুরো সবুজ, আজকে লুপ ব্রিজ, মাঝখানে হচ্ছে কংক্রিট। এইটার ডেস্টিনেশনটা আপনাদেরকে পুরোপুরি ফলো আপ করতে হবে, তার জন্য আপনাদেরকে বলতে হবে। কংক্রিট আর সবুজের মাঝে নিজেকে হারিয়ে ফেলে আজকে এটা মানে টোটালি ডেস্টিনেশনটা যেটা ছিল আমাদের ইয়ালবাংয়ে পৌঁছানোর জন্য আপনাদের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা একান্ত কাম্য, এটা আমি সবসময় বলতে চাই। দেখুন এই যে লুপ ব্রিজ বলছিলাম আমরা, তার জন্য আমরা এখন উঠছি। মানে এটা পরে আবার জয়েন্ট হয়ে যাবে নাথুলা বাবা মন্দির। যদি যান, নাথুলা বাবা মন্দির হচ্ছে হরভজন সিং, ক্রিকেটার হরভজন সিং নয়, মানে আর্মির, তার উদ্দেশ্যে এই রোডটা এখন তৈরি হয়েছে। এটা আর্মির, মানে আর্মিদের জন্যই মেনলি এটা প্রোভাইড করা হয়েছে। তো এই রোডটা এখন পুরোপুরি রেডি হয়ে ওঠেনি, কিছুটা রেডি হয়েছে, সেটা আপনাদের দেখালাম। দুর্ধর্ষ রোড, বলার মতো নয়। কন্টিনিউ ফর 3 কিলোমিটার্স এখনো বলছে। ভালো লাগলো এসে, এই রুটটা এসে খুব ভালো লাগলো। অফবিট যখন বলি, এই অফবিট কথাটা বলার মধ্যে কিছুটা লুকিয়ে থাকে, এটা আপনাদেরকে দেখালাম। দেখুন আপনারা ভিউটা দেখুন। অফবিট যখন বলছি আপনাদেরকে, অফবিট বলাটারও কারণ আছে, ভিউটা দেখানোর জন্য আপনাদেরকে দাঁড়ালাম এখানটা। পুরো পাহাড়ের মাঝখান দিয়ে এই যে ব্রিজটা পুরোটা উঠেছে নিচে থেকে ওপর অবধি, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সোনাই দাঁড়িয়ে আছে, এখানে এখন সেলফি তুলতে ব্যস্ত আছে সবাই। হ্যাঁ, সেলফি তুলতে ব্যস্ত আছে সবাই। ওই যে দূরে ফটো সেশন চলছে, আর এই যে জুম করে দেখাচ্ছি, ওদেরও ফটো সেশন চলছে সব কিছু। ভাইও ফটো সেশনে ব্যস্ত আছে। আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। ফুল এনজয়, ফুল। হ্যাঁ, ওদিকে রাস্তাটা চলে গেল হচ্ছে আপনাদের লাভা, কালিম্পং সব দিকে। ইয়ালবাংয়ের রাস্তা আমরা ঢুকলাম, এবার রাস্তা শুরু হবে। এটা আমার অজানা নয়, এটা জানা রাস্তাই। জানা রাস্তা বলতে আমি ভিডিওতেই দেখেছি, 2-3 জায়গায় ভিডিওতে। এই রাস্তার মাহাত্ম্য প্রচুর।
মানে একদম দুলুনি ঝুলুনি প্রচুর আছে, সমস্ত কিছু এই রাস্তাটা তৈরি গাড়ির জন্য, নট ফর গুড। কিন্তু অফবিট জায়গা যেতে গেলে কিন্তু এই রাস্তায় চুজ করতে হবে, কিছু করার নেই। আমরা ইয়ালবাঙের কাছে ঢুকে গেলাম এখন। এখান থেকে ইয়ালবাং আমরা যাব, এরপরে আমরা ইয়ালবাঙের হোমস্টে থাকবো। সেখান থেকে আবার 3-6 কিলোমিটার, মানে 3 কিলোমিটার আপ 3 কিলোমিটার ডাউন, সেটাও আমরা ওখান থেকে মানে টোটাল হাঁটা পথে আছে, সেটাও করব। চলুন, ইয়ালবাং রাস্তা ঢুকে গেছি এখন। একটু আগে লাইভে ছিলাম, এখন রাস্তাটা আপনাদেরকে দেখালাম। অফবিট যেটা বলি, রাস্তাটা দেখুন একবার, রাস্তাটা পুরোপুরি গাড়ির দুলুনি। আর এই যে আনন্দ, আনন্দ কিন্তু শেষের পথে প্রায়। এখন আমরা এক জায়গায় মিট হয়েছিলাম, রাস্তা তৈরি হচ্ছে এখানে আমাদের। এখান থেকে আর ইয়ালবাং হচ্ছে পাক্কা 4 কিলোমিটার। রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হয়ে কিন্তু আর অফবিট থাকবে না, তখন পুরোপুরি আপনাদের গ্রিপের মধ্যে চলে আসবে, কিন্তু ভিড়ও প্রচুর বেড়ে যাবে। এখন অফবিট আছে বলে আমরা এখন এগোচ্ছি এই রাস্তা ধরে। আমাদেরও কিছুটা গাড়িটা রেখে দিতে হবে, কারণ তার আগে রাস্তা পুরো পিচের রাস্তা তৈরি হচ্ছে এখানে। আপনাদের অফবিট বলেছিলাম এই জায়গাটা দেখানোর জন্য, সেই জন্য আপনাদেরকে জানালাম। আর অফবিট থাকবে না, আর খুব বেশি হলে 1 বছর, তারপরে আর অফবিট থাকবে না। পুরো রাস্তাটাই পিচের রাস্তা হয়ে যাবে, তারপরে গাড়ি অনায়াসে ছুটবে, গাড়ি গিয়ে পৌঁছবে। গাড়ি গিয়ে পৌঁছলে তখন আর অফবিট আপনার লাগবে না। এই যে দেখুন রাস্তাটা, আমাদেরও গাড়ি কিছুটা আগে রাখতে হবে, তারপরে কিছুটা হেঁটে উঠতে হবে আমাদের। ইয়ালবাঙে যাওয়ার আগে 2-2.5 কিলোমিটার আগেই আমাদের গাড়ি স্টপ হয়ে গেল। এই যে গাড়ি আমাদের এখানে পার্কিং করতে হলো। এখান থেকে পার্কিং করার পরকে আমাদেরকে হেঁটে ওঠার জন্য প্রোভাইড করা হয়েছে। ওপর থেকে একটা গাড়ি বলেছি, যেটা আপ অ্যান্ড ডাউন 500-600 টাকা নেবে, কারণ এখান থেকে 2.5 কিলোমিটার রাস্তা আছে, অত ভারী সুটকেস বা এনে ওটা সম্ভব নয়। সেই জন্য এখানে একদম টোটালটাই বন্ধ, পুরো রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, রোড হচ্ছে বলে। সেই জন্য অফবিট বলেছিলাম, অফবিট সাকসেস হলোই আজকে আমাদের। আমরা যে উঠছি, ওখানে ওঠার পরে ওখান থেকে যখন নামবো, আমাদের গাড়ি এই যে এখানে পার্কিং করতে হলো প্রায় 2.5 কিলোমিটার আগে। এরপরে আমরা এখান থেকে 2.5 কিলোমিটার যাব, ওখানে গিয়ে আজকে সারারাত্রি কাটাবো, তারপরে আবার নামবো এখানে। কিন্তু পুরোপুরি অফবিট আজকে সাকসেসফুল হয়ে গেল, কারণ আমাদের গাড়ি নিয়ে জার্নি হলো না, পুরো রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। এই রোড একদম পুরোপুরি হয়ে যাবে। ওই যে বললাম আপনাদেরকে, তখন আর অফবিট থাকবে না। রোড যখন একবার কমপ্লিট হয়ে গেলে অফবিট থাকে না। আপাতত এটাই বলার ছিল বলে আপাতত আমি ভিডিও শেষ করলাম, কারণ এরপরে ইয়ালবাঙে গিয়ে আপনাদেরকে ওখানের হোমস্টে বা সব কিছু দেখাবো। এই যে বন্ধুরা, অফবিট যে জায়গা বলেছিল ইয়ালবাঙের, ঠিক আছে, অফবিটটা সাকসেসফুল অবশ্যই। অফবিট একদম সাকসেস, ঠিক আছে। 2.5 কিলোমিটার এখান থেকেই হাঁটতে হবে, 2.5 কিলোমিটার এখান থেকেই হাঁটতে হবে। রোড কনস্ট্রাকশনের কাজ চলছে পুরোপুরি, মানে পুরোপুরি রোড কনস্ট্রাকশনের কাজ, মানে গাড়ি যাওয়া যায়। এটা এদের মানে একটা কামায়ের ধান্দা যাকে বলে, ঠিক আছে। দেখো মেশিন তোমাদের দেখাচ্ছি, ক্যামেরাটাকে একটু প্যান করে। গাড়ি আরামসে যেতে পারবে, ওই মেশিনটাকে সামনে রেখে দিয়েছে, কামায়ের ধান্দা। যাই হোক, চারিদিকটা অবজার্ভ করতে করতে যাচ্ছি। পাহাড়ি রাস্তা, অফবিট বলতে পুরোপুরি অফবিট যেমন বলেছিলাম, অফবিটটা পুরোপুরি দেখাচ্ছি। সবাই হেঁটে হেঁটে আসছে পিছনে, দেখাচ্ছে না পিছনে কি করে আমরা দেখাবো। সবাই হেঁটে হেঁটে আসছে। চলো এখন 2.5 কিলোমিটার হাঁটা, তারপরে আমরা পৌঁছবো। ঠিক আছে আরামসে, ব্যাস সবে তৈরি হতে হতে আসছে। এই যাচ্ছে, টলি নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা সবাই চললাম বন্ধুরা ইয়ালবাঙের পথে। গাড়ি বলা হয়েছে, কিন্তু এখনও গাড়ি আসেনি বন্ধুরা। তো আমরা সবাই হাঁটছি, মাথার ওপর কড়া রৌদ্রু, তাও সবাই হাঁটছে, চারপাশটা অবজার্ভ করতে করতে যাচ্ছি। এই টলি আর আমার ব্যাগটা নিয়ে হাঁপিয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু এই রাস্তার মধ্যে দিয়েই
পাহাড়ের ওপরে এখানকার যারা লোকালিটির লোক আছে তারা কিন্তু ওপরে জল খাবার মানে নিচ থেকে যারা ওপরেও কিন্তু সব কিছু নিয়ে যায়। তো আমরা চেষ্টা করছি আরও ওপরে ওঠার জন্য, ঠিক আছে। এই যে দাদা হেঁটে যাচ্ছে, দীপঙ্কর দা কিছু বলো। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এক্সপ্লোরার রয় ফ্যামিলি আছে, ছিল, থাকবে। তার জন্য আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, আপনাদেরকে এই জায়গাগুলো বলতে হবে, না বললে আমরা বুঝতে পারবো না। আপ অ্যান্ড ডাউনে প্রচুর মজা, ট্রলি নিয়ে গাড়ি নিচে রেখে তারপরে ওঠা নিজেদের মতো করে, দম ফুরিয়ে গেলেও সকালবেলার ফ্রেশ এনার্জি একদম, তার জন্য একদম মজাটা অনবদ্য। আমরা এখন এগিয়ে চলেছি, টাটা, একদম ইয়ারবান হোটেলে গিয়ে দেখাবো। তারপর হেল্পের জন্য অনেকেই বলেছিল, কিন্তু হেল্পের জন্য এখন কেউ নেই, এখন আমাদেরকেই টেনে টুনে নিয়ে যেতে হচ্ছে, সবাই মিলে ভাগ ভাগ করে নিয়ে যাচ্ছি। কারণ নেই, আমারই ট্রলি আছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আগে থেকেই বললাম। আরে আপনাদের জন্যই হয়েছে, আপনারা খালি বলেন ওই নতুন নতুন করে ভিডিও ব্লগ দেখাতে গেলে নতুন করে নিজেকে সাজতে হবে। মেয়েদের থেকে অদম হয়ে গেছি সাজগোজের জন্য। হাতিবাতি নামবে, নামতে পারে, হাতি নামতে পারে, দেখাচ্ছি আপনাদের চারিদিকের অবজার্ভটা দেখুন, হতে পারে হাতিবাতি নামতে পারে। এই আগে সবাই যাচ্ছে, এখন এখান থেকে 15-20 মিনিট লাগবে। বর্দা চলে এসছে, বর্দা শুরু কাঁধে নিয়ে নিয়েছে। এই যে আমরা যাচ্ছি, এখন সোনাই খুব ক্লান্ত হয়ে গেছে, পিছনে আমাদের সোনাই ভাই খুব ক্লান্ত এখন। হ্যাঁ, এই যে গোপালজি ওনার, দ্যাট ইজ ওনার নিজে কাঁধে করে নিয়ে যাচ্ছে। দেখুন একবার ব্যাপারটা দেখুন, এর মধ্যে একটা আলাদা মজাই আছে। কেউ আসেনি কিন্তু ওনার হয়ে, উনি ওনার যে হোমস্টে আছে সেখান থেকে উনি নিজে চলে এসছেন। এই যে আমরা এখন যাচ্ছি পুরো ট্রেক করে, মানে আমাদের আজকে ট্রেক হয়ে যাবে টোটালি 6 কিলোমিটারের উপর, খালি আপ, ডাউনটা 3 কিলোমিটার পরে। এখন আমরা ডাউন থেকে নামছি, নেমে আমরা আবার উঠবো। যাই হোক, একটা নতুন অভিজ্ঞতা হয়ে গেল। ইয়ালব্যাঙে সবাই এসছে একদম গাড়ি নিয়ে, শেষ অবধি পৌঁছেছে, কিন্তু আমরা পৌঁছাচ্ছি পুরো পায়ে হেঁটে। এই যে সবাই আসছি, পুরো আমরা পৌঁছেছি পায়ে হেঁটে। এটা একটা আলাদা অনন্য অভিজ্ঞতা। থ্যাংক ইউ ফর গড। সবুজের মাঝখানে হারিয়ে যেতে চাইলে, সবুজের মাঝখানে যদি হারিয়ে যেতে চান, তাহলে অবশ্যই এখানে আসুন। এটা হচ্ছে পুরো সবুজের মাঝে হারিয়ে যেতে চাইলে মনটা খুলে এখানে এই জায়গাটা দর্শন করুন। এটাই উঠছিলাম এখানে, কিন্তু এই যে আমাদের বড় ভাই চলে এলো। বড় ভাই একাই জঙ্গলের মধ্যে থাকে, শোয়ে, খায়, সব কিছু করে, ওর জন্য সব কিছু ছাড় আছে। এই যে ছাড়ের জন্য ওর বোলেরো গাড়ি ছেড়ে দিল, কিন্তু আমাদের গাড়ি নিচেই রাখতে হলো। ওই যে গাড়ি আপ ডাউন বলছিলাম, রাস্তাটা একবার দেখুন, প্রচুর মজাদার রাস্তা। মানে হেঁটেই উঠছিলাম আমরা, অলমোস্ট 500 মিটারের ওপর আমরা উঠে গেছি হেঁটে, হাফ কিলোমিটারের ওপর। তারপরে ওর গাড়ি এসে গেছে, ওর গাড়ি আসার পরে আমরা সবাই গাড়িতে বসে গেছি। এই যে পিছনে সবাই বসে আছে, প্রচুর ঝাঁকুনি। হ্যাঁ, শুধুমাত্র ওর জন্য গাড়ি ছাড়, আর কারোর জন্য গাড়ি ছাড় নয়। এবার দেখে নিন ভালো করে। ইয়ালব্যাঙে আসতে গেলে ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে, যদি কন্ট্যাক্ট না করেন তাহলে কিন্তু উঠতে পারবেন না উপরে। प्लेस देखिए, यालबंग का ऊपर में पूरा मार्ट में आ गया है, पूरा एडवेंचर का। ये देखिए पूरा मार्ट है, और ये सर जी को पहचान लीजिए। सर जी को देखना है, सर जी लेके आना, दूसरा कोई लेके नहीं आना पाएगा, पैदल आना होगा। ओ पीटर भाई, अच्छा पीटर भाई, बहुत मजेदार, बहुत मजेदार, প্রচুর মজার জায়গা, বলার মতো কিছু নেই। আমরা অলরেডি হেলমেট সব নিয়ে নিয়েছি, এবার আমরা জার্নি স্টার্ট করব। তার আগে গিয়ে কিছু খাবো। এই যে গোপালজি আমাদের পিছনেই বসে আছেন, এই যে ওনার আমাদের, এই গোপালজির হোমস্টেতেই থাকবো। পিছনে বড় সাহেব বসে আছে, গোপালজির হোমস্টেতে গিয়ে আপনাদেরকে তারপর দেখাচ্ছি। ওখানে কিছু আগে ব্রেকফাস্ট কিছু করতে হবে, ব্রেকফাস্ট করার পরেতে আমাদের জার্নি স্টার্ট হবে।
বাই ফুট মানে पैदल জার্নি যাকে বলে। এখন ও যাচ্ছে নিচে, ও আসবে আবার একটু পরে বিকেলবেলার দিকে, আমরা ততক্ষণ ট্রেকিং করে আসি। ও নিচে চলে যাচ্ছে। এই যে আমাদের গোপালজির হোমস্টে, একদম বিউটিফুল প্লেস। দেখুন আপনাদের গোপালজির হোমস্টেটা দেখাচ্ছি। সবাই আমরা এখানে এন্ট্রি নিচ্ছি ঘুরে দেখাবো বলে। ও দীপঙ্কর বসে গেছে, আগে জল খাচ্ছে, হাঁপিয়ে গেছে। ঠিক কথা, হাঁপিয়ে যেতেই হবে। খুব সুন্দর করে সাজানো, দেখুন পুরো গার্ডেনিং করা আছে, গার্ডেন দিয়ে পুরো সাজানো। অফবিট কাকে বলে দেখতে হলে আসতে হবে, কিন্তু না হলে হবে না। এত কষ্ট করে যে এগুলো তুলছে, এগুলো অফবিট কি করতে হলে সেটা বলতে হবে। এই যে গোপালজি আমাদের কিছু বলছে। आप कुछ बताइए इसके बारे में, आपका होमस्टे के बारे में आप कुछ बता दीजिए। ठीक है, ओके सर, नमस्ते। मैं यलबुंग से हूँ, मैं गोपाल छेत्री। यलबुंग मेरा नाम है, यलबुंग गोपाल छेत्री। मेरा कॉन्टेक्ट नंबर है 9339126613। मेरे पास अभी कोलकाता से पार्टी आया था, मालबजार में मेरे एक दोस्त था, उस लेके आया था। अभी ट्रैकिंग में जाने वाला है। अभी थोड़ा दिक्कत हो गया, रास्ता नहीं है, बन रहा है, गवर्नमेंट का प्लान हो गया, उसका कैंसिल करके मैं ट्रैकिंग में आया हुआ। मेरा दोस्त था, मेरा पास में गेस्ट था, अभी ट्रैकिंग में जाने वाला है। अभी मेरे घर से आए, अभी वीडियो अपलोड करने में आपका धन्यवाद दे रहा हूँ, शुक्रिया। ओके, थैंक यू। भाभी जी भी है इधर, भाभी जी छुप छुप के देख रहा है, भाभी जी छुप छुप के देख रहा है। देखिए हम सब अपलोड कर देंगे, कोई बात नहीं है। भाभी जी भी है, এই যে भाभी जी बोल रहा है वेलकम 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 बोल रहा है, और कुछ नहीं। ঠিক আছে, চলো সবাই মিলে এখন দেখাই নিচে। এই দেখো গরুর পালনও আছে। সুন্দর জায়গা বস, মানে একদিন রাত কাটানোর জন্য একদম বিউটিফুল জায়গা, মানে এর তুলনা ওরমভাবে বলা যায় না। গ্রিন হাউস লাগাবি? এই যে এখানে কিচেন, এই দেখুন এরমভাবে এখানে রান্না বান্না হয়, কিচেন পুরো ঘেরা আছে। আর এই যে ওপরে গ্রিন হাউস, গ্রিন হাউসে সময় উঠে গেছে। ও তো গ্রিন পাবলিক না, সবসময় গ্রিন হাউস ভালোবাসে, সেই জন্য গ্রিন হাউসে উঠে গেছে। গোপালজি অনেক ঢালাই অনেক দূর দিয়ে দিয়েছে। গোপালজি একদম মস্ত পাবলিক আছে। মাইক খুলে ফেলেছি বস, সরি সায়ন ভাই, মাইক আর ভালো লাগছে না, কারণ মাইকের থেকে আমার গলাটা বেশি ভালো লাগে। এই যে পুরো ভিউটা দেখুন একদম। হ্যালো, আমার কিন্তু একটা জিনিস, ফগ কিন্তু আমার পিছন ছাড়ে না, মানে সব জায়গাতে একটু কুয়াশা কিন্তু সঙ্গে থাকে, যতই সানি হোক আর যতই যাই হোক। খুব সুন্দরভাবে সাজানো জায়গাটা, খুব ভালো লাগলো দেখে। দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে সাজানো। সোনাই বলছে এখানে থেকে যাই। এই যে এন্ট্রি, আমি চল গরু তোকে দিয়ে দেবো, কত গরু লাগবে। হোমস্টেতে এন্ট্রি নিলাম। এটা হচ্ছে আমাদের হোমস্টে, এটা গোপালজির ঘর আমাদের। গোপালজির সাথে একটু আগে আলাপ হলো আপনাদের। ডাইনিংটা দেখুন একবার, পুরো সাজানো আছে। এই যে গোপালজি পুরো সাজিয়ে রেখেছে। পুরো ওয়াশরুমটা দেখুন, একদম সব কিছু টোটাল অল কমপ্লিট করা আছে। যা যা চাইবেন সব কিছু পাবেন এখানে ওয়াশরুমের মধ্যে। ডাইনিংটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, ডাইনিংটার জন্য রাত্রিবেলা। আর ভাবিজি এখানে আমাদের রান্না করছে। এটা কিচেন, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাও প্রবেশ করে নিলাম, দেখিয়ে দিলাম ভাবিজিকে। ব্যাম্বু চাটনি, ওহো আজকে রাত্রিটা জমেই যাবে। পুরো ব্যাম্বু চাটনি দিয়ে আজকে রাত্রিটা জমেই যাবে। গোপালজি অনেক কিছু ব্যবস্থা করে রেখেছে, পুরো অর্গ্যানিক। ডালি মার্চি বলছে, মার্চি একদম পেস্ট। আম আচার, ম্যাঙ্গো আম আচার, মুলিকা আচার, ও মূলোর আচার। তাহলে দেখুন গোপালজি সব রেডি করে গেছে, 4টে আমাদের রেডি করা আছে। আজকে সন্ধ্যেটা পুরো জমে যাবে। এখন আপাতত যাব একটু ট্রেক করতে, তারপরে এসে পুরো জমে যাবে। এই যে ও একটু ওয়াশরুমে যাচ্ছে। এখন আমরা আছি এখানে। ओ ये अटैच बाथरूम है गोपाल जी का घर में। ये एक तो जो है ये डबल बेडरूम है, डबल बेडरूम का अंदर है जो
দুটো মানে এখানে দুজন শুতে পারবেন। এই ওয়াশরুমটাও এখানে করা আছে একদম ফ্রি ফাইন ভাবে, সমস্ত ব্যবস্থা আছে, গিজার, স্নান করার এ থেকে অ্যাকোমোডেশন, এই যে আপনারা দেখছেন টোটাল একদম। আর ওটা একটা কমন আছে, ওটা কমনটা দেখালাম, এটা কিন্তু অ্যাটাচ, এটা অ্যাটাচ রুমও আছে, যদি কেউ কাপল আসেন, কাপল হলে অ্যাটাচ রুমে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আমরা যেটা আছি আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা আমরা 4 বেডরুম নিয়েছি, এটাও দুর্দর্শ রুম, টেডি দিয়ে সাজানো আছে, আবার ঘড়িও আছে, সব কিছু আছে। এই যে আমাদের বুড়োবাবু শুয়ে আছে, इधर लेडीज है ये একদম পুরো সাজানো রুম, ডাস্টবিন ফাস্টবিন সব দেয়া আছে, বসার জায়গা সব কিছু। वर्तमान का लेडीज का ও অনলি লেডিস রুম। দেখ গোপালজির পরিস্থাপনা একবার দেখুন কীরকমে। আচ্ছা, এখানে আর্মির সমস্ত ছবি সমস্ত কিছু দেয়া আছে, এখানে দেখুন। मेरा बेटी नर्सिंग सेंटर अच्छा, गोपाल जी का बेटी है नार्सिंग ट्रेनिंग स्कूल में। তো সব কিছু আপনাদেরকে দেখালাম টোটালটা। এটা লেডিস রুম পুরোপুরি। चाकरी मिला उसका ये ओ अच्छा, उसका नौकरी भी मिल गया, हाँ मिल के मेटलीगंज में मेटलीगंज में है वो। ये उनका घर है, अलग करके रख दिया, कोई लड़की आएगा तो उनके लिए खरीदेंगे वो पर्टिकुलर बता दिया। और व्यू देखिए एकदम, इधर खुलने के बाद यह व्यू देखिए। लड़की के लिए जो है, मेरा भी दोनों लड़की है, মানে আমারও দুটো মেয়ে আছে, সেটা আপনাদেরকে বললাম। মানে সত্যি কথা, গোপালজির মতো লোক হয় না। টোটাল একদম এত আনন্দ, এর মধ্যে আর কিছু বলার নেই। আর বাইরের এই যে ভিউ, সামনের ভিউ থেকে শুরু করে, গার্ডেনিং থেকে শুরু করে, আর সামনে পুরো পাহাড় বিস্তৃত, নেমে গেছে পুরো পাহাড়টা দেখুন।